হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, এখন আপনাদেরকে একটি শার্ট সেলাই করে দেখাবো। বিট শার্ট, অনেক সুন্দর একটি শার্ট। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এখন কলারটা সেলাই করে দেখাবো আপনাদেরকে, কিভাবে বিট দিতে হয়, কিভাবে বিটগুলো আপনারা শার্টের কলারের মধ্যে লাগাবেন। লাইক বলো। কাপড়টা নিচে রাখবেন, রেখে উপরে বক্রম থাকবে, একদম সোজা করে সেলাই দিবেন, তাহলে বিটগুলো সুন্দর হবে। বাড়তি কাপড়গুলো কেটে নেবেন। যেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ মন, আমার মতো তো সখী জীবন এখন বাড়তি কাপড়গুলো কেটে নেবেন, তাহলে আপনাদের বিটগুলো অনেক সুন্দর হবে। এই যে নখ দিয়ে এগুলো একটু টেনে দিবেন, টেনে দিলে আপনাদের ফিনিশিংটা সুন্দর আসবে। এটা ফিনিশিং সুন্দরের জন্য আমরা নখ দিয়ে টেনে নিলাম। আর না হয় যাদের আয়রন আছে, যাদের ঘরে আয়রন আছে, তারা আয়রন দিয়ে এটাকে হিট দিয়ে এখানে একটা সুতা দিয়ে নেবেন। সুতাটা দেওয়ার কারণ হচ্ছে কলারের যে মাথাটা আছে, ওই মাথাটা একবারে সোজা হয়ে উঠবে, আর না হলে কোনাটা উঠবে না, কলারের এই কোনাটা উঠবে না। সুতাটা দেওয়ার কারণ হচ্ছে কলারের কোনাটা ওঠার জন্য।
কাটানোর কারণ হচ্ছে ভিতরের কাপড়টা এটা বটবে না, তা না হলে ভিতরের কাপড়টা বটে যাবে। এই যে কোনাটা একদম সুন্দর করে উঠে গেছে। এই যে কোনাটা আমরা সাইডটা মেরে দেব। ভিতরে কাপড়টা যত টানবেন তত কলারের ফিনিশিংটা সুন্দর হবে। এই পাশ বরাবর একটা সেলাই করে নেবেন, কাপড়টা যেন না ভিতরে না ঢুকে, সেজন্য এই সেলাইটা দিতে হয়। মাঝখান বরাবর একটা সাগান দিয়ে নেবেন ছোটো করে। ভ্যানের কাপড়টা আগে কেটে নেবেন। অনেকে আছে আস্তা কাপড় সহ লাগাই ফেলে, তখন ভ্যানটা সুন্দর হয় না। আগে কেটে নিলে ভ্যানের ফিনিশিংটাও সুন্দর হবে। আপনার আইডিয়া থাকবে যে কতটুকু কাপড় পরিমাণ ভ্যানের মধ্যে যাবে। এই যে ছাগান বরাবর তিনটারে মিলে তারপর সেলাই করে নেব। এখন এক সমানভাবে ওদিকে যেরকম খাওয়াইছেন এটাও ভিতরে এতটুকু খাওয়াইতে হবে। খেয়াল রাখবেন যেন কম বেশি না হয়, কলার তো কম বেশি হলে মাঝখান দিয়ে ঢেউ উঠে যাবে। এই যে সমানভাবে কলারটা একদম সমান হয়ে গেছে। আমরা এখানে আর এক সাপ দূর দিয়ে একটা সেলাই করে নেব। ভিতরে কাপড়টা টেনে রাখবো যেন ফিনিশিংটা সুন্দর হয়।
সেলাইটা পরিমাণে আস্তে ধীরে দিব, তাড়াহুড়োর কোনো প্রয়োজন নাই। বিস্তি কাপড়গুলো কেটে নিই। আমাদের কলার বানানো শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কলারটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।